আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বিকেলের চায়ের আড্ডায় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। একটি বাটিতে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি আর স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বা প্রয়োজন মতো দিয়ে নেবেন। এবার আমি শুকনো উপকরণগুলি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি শুকনো উপকরণগুলি একটু মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2.5 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, যেটা আমরা রান্নার জন্য ব্যবহার করি, রেগুলার সয়াবিন তেল, সেটা আমি এখানে ব্যবহার করছি। হাত দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলি একই সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন আপনার হাতের মুঠোয় চলে আসবে এবং মুঠ করলে মুঠ হবে এবং হাতের সাহায্যে আবার ভেঙেও যাবে, তখন বুঝে নিতে হবে আপনার ময়দাটা ময়ান করা হয়ে গেছে। এরপরে অল্প অল্প একটু পানি দিয়ে একটি ড্রো তৈরি করে নিতে হবে, যে ড্রোটা আমরা রুটি অথবা পরোটার জন্য করে থাকি, ঠিক সেভাবে একটি ড্রো আমরা এখানে তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার ডোটা সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। এবার আমি একটু হাতে সয়াবিন তেল নিয়ে মেখে রেখে দিব প্রায় আমি 20 মিনিটের মতো। একটু রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট পর ফিরে আসব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। ফিরে এলাম আমি 20 মিনিট পর। এবারও আমি খুব ভালো করে ময়দাটাকে আবারও 3 থেকে 4 মিনিট ময়ান করে নিচ্ছি। এবার আমি ময়দার ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে একটি ছুরির সাহায্যে 4 খণ্ড করে নিতে পারেন। ময়দার ময়ানটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর এবার আমি একটি বেলনাতে নিয়ে ভালো করে বেলে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আর এটাকে আমরা রুটি তৈরি করব, সেজন্য যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই আমি 4টি টুকরোকে ভালো করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটু হালকা করে ময়দা দিয়ে একটি রুটি তৈরি করে নেব। তো ফিরে আসছি আমি রুটি তৈরি করার পর। এই তো এখানে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি, আর রুটিটা কিন্তু অনেক মোটা অথবা পাতলা নয়, মিডিয়াম সাইজ করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। তো এভাবেই আমি 4টি রুটি বেলে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। 4টি রুটি আমি একইভাবে বেলে নিয়েছি, আর আপনাদের ঠিক দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি রুটি নিয়েছি, আর রুটিটাকে আমি পিজা কাটার মেশিন দিয়ে কেটে নিব। আর আমি এখানে পিজার মতো 8 টুকরো করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে আরও একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো আমি 8 টুকরো করেই কেটে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক কীভাবে বানাতে হবে সেটা আপনারা দেখে বুঝে নিতে হবে আপনাদের। আমি পুরো রুটিটার ভিতরে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে ভাঁজ খুলে না যায়, সেজন্য আমি পানি লাগিয়ে নিচ্ছি। একটু আঠার কাজ করবে, আপনারা অবশ্যই এ পর্যায়ে একটু পানি লাগিয়ে নেবেন। এবার বড় সাইড থেকে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে নিয়ে আসুন, দেখবেন একটি শেপ চলে আসবে। এভাবে সবগুলি আমি বানিয়ে নিচ্ছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। ঠিক আমি এভাবে সবগুলো করে নিব, আর একটু পানি লাগিয়ে নিব, যাতে এখানে শক্ত হয়ে থাকে, খুলে না যায় ভাজার সময়। অবশ্যই পানিটা এখানে ব্যবহার করবেন। এই তো এখানে আমি দুটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলিও আমি আপনাদের করে দেখিয়ে দেব। ঠিক এভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনাদেরও এভাবে সুন্দর সুন্দর একটি মোড়ানো নিমকি হয়ে যাবে। আমি এটা নাম দিচ্ছি নিমকি। তো আপনারা যার যার পছন্দ মতো এখানে নামটা ব্যবহার করে নেবেন। সবগুলো মোড়ানো নিমকি আমি তৈরি করে ফিরে এলাম আপনাদের মাঝে। তো চুলায় আমি এই ফাঁকে একটি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটি করে নিমকি এখানে দিয়ে দিচ্ছি। তো অনেকটা গরম করা যাবে না, মোটামুটি গরম হলে এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটি করে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই গরম তেলের মধ্যে দেওয়ার সময় সাবধানে এটা দিয়ে নেবেন। বেশ কিছু নিমকি আমি গরম তেলের মধ্যে দিয়েছি। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, সাবধানে নাড়তে যাবেন, যেহেতু এটা গরম তেল, হাতে লাগলে পুড়ে যাবে, সেই জন্য একটু সাবধানে
এটা এপিট ওপিট করে একটু ভেজে নেবেন। প্রথম ব্যাচের নিমকিটা আমার প্রায় বানানো হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, তো অনেকটা লাল লাল হয়ে গেছে। এর বেশি আর আমি লাল করতে যাব না, তাহলে উঠাতে উঠাতে দেখা যাবে একটু বেশি লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সবগুলো মোড়ানো নিমকি তুলে নিচ্ছি। সবগুলো নিমকি আমি তুলে নিয়েছি, আর তুলে একটু টিস্যু পেপারে রাখছি যাতে করে অতিরিক্ত তেলটা শুষে যায়, সেজন্য আমি একটু টিস্যু পেপারে রেখেছি। আপনারা অবশ্যই একটু টিস্যু পেপার ব্যবহার করার চেষ্টা করবেন। একইভাবে অন্য ব্যাচের নিমকিগুলিও আমি ভেজে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, পাশে থাকুন। সবগুলো নিমকি এখানে আমার ভাজা হয়ে গেছে আর তুলেও নিয়েছি। এবার আমি একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই তো ঝটপট রেডি হয়ে গেল একটি নাস্তা রেসিপি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করে নিয়েছি, আর আপনাদের সম্পূর্ণ ভিডিওটাও আমি দেখিয়ে দিয়েছি, আর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর আমি পরিবেশনের জন্য এখানে সস ব্যবহার করেছি, আর বিকেলের চা তো অবশ্যই থাকবে। তো আজকের এই ঝটপট এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি একবার ঘুরে দেখে আসবেন, আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শরীরের প্রতি যত্ন নিন, আর ডেঙ্গু মশা থেকে এড়িয়ে চলুন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।